বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর সদর ও রায়পুর সদর উপজেলার রুকুনদের নিয়ে একদিন ব্যাপী রুকুন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। রায়পুরের একটি কমিউনিটি সেন্টারে এই শিবিরের আয়োজন করা হয়। শিক্ষা শিবিরের প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ। এছাড়া বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী, কেন্দ্রীয় দায়িত্বশীল মোহাম্মদ ইসহাক খন্দকার, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুল আমিন। শিবিরে আরও বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি এবং জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল। রুকনরা হলেন দলের মূল ভিত্তি এবং আদর্শিক কর্মী হিসেবে তারা সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রুকনদের আদর্শ, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে জামায়াতে ইসলামী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে তারা মত প্রকাশ করেন। শিক্ষা শিবিরটি সংগঠনের আদর্শ ও কার্যক্রম নিয়ে রুকনদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। আমি একজন রুকুন হিসাবে রুকনিয়তের স্বভাব দেওয়ার পর থেকে শুরু করে আমি এ পর্যন্ত কতজন রুকন বৃদ্ধি করেছি, অথচ আমার দৈনন্দিন কাজের মধ্যে আমার দাওয়াতি টার্গেট আছে 5 জন, আমার কর্মী টার্গেট আছে 4 জন, আমার রুকন টার্গেট আছে কয়জন? 3 জন। এই 12 জন লোকের মধ্যে আমি কাজ করছি। কিন্তু এই কাজটা কি আমি যথার্থভাবে করেছি? যদি যথার্থভাবে করে থাকি তাহলে আজকে আপনাদের অঙ্কের সাথে আমার অঙ্কের সাথে মিলবে না, কোনোভাবে মিলবে না। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন। বীর চট্টলা টিভি।